এই যে মোল্লাপাড়ায় কোন মেয়ের 4 বার বিয়ে হওয়ার পর 5 বার হচ্ছে? আমাদের সামনে গেলাম 4 বার বিয়ে হয়েছে, এবার আবার বিয়া বলে আবার বলে আজকে দাওয়াত দিয়ে দিয়েছে, এবার তোর 5 বার বিয়ে হয়েছে। প্রত্যেকবার কি আপনাকে দাওয়াত দেয়? দাওয়াত পাই। মোট প্রায় 34-35টা দাওয়াত আছে ঈদের পর থেকে। তুমি ভাই এগুলা কি বিক্রি হবে না হবে না? বিক্রি হবে, সব বিক্রি হবে নাকি? এইটা গরু আছে, এই যে এই গরুটা ভালো। এই গরুটা? হ্যাঁ, মহিষী। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 13 এপ্রিল 2024 শনিবার। আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার গোপালগঞ্জ সদর উপজেলার তুহিন ভাইয়ের মোল্লাপাড়ার খামারে। দর্শক, গত ভিডিওতে আমি তুহিন ভাইয়ের প্রথম খামারটি যেটি শেখাটিতে অবস্থিত সেটির কালেকশনগুলো দেখিয়েছিলাম। আজকে কিন্তু আমি দ্বিতীয় খামারটি তুহিন ভাইয়ের মোল্লাপাড়া যেটি অবস্থান সেটির কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, অনেকগুলো গরু এখানে কিন্তু রাখা আপনারা দেখতে পাচ্ছেন। ওই খামারেও কিন্তু অনেক গরু ছিল, এই খামারেও কিন্তু বেশ অনেকগুলোই গাভী আমরা দেখতে পাচ্ছি। গরু কি নাম্বারই গরু? তুহিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আগের মতন। মানে আগের মতো কি? আগে কি ভালো না খারাপ ছিলেন? যেরকম ছিল করছি, কোনো ডাল ভাত খাইতে পারতেছি, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকর আদায়। আপনি ডাইল ভাত খায় থাকেন? না, ডাল ভাত মাছ মাংস সবই খাই। তো মাছ মাংস কথা তো আগে বললেন না। না, মানে যেরকম খাচ্ছি আগে থেকে এরকমই চলছে। তো মানুষের তো পরিবর্তন হয়, আপনার কোনো পরিবর্তন নাই? না না না, আমি আমেলগেট। আমি মেথরদের সাথেও মিশি, মসজিদের সাথেও মিশি, রিস্কালার সাথেও মিশি, ভ্যানালার সাথেও মিশি। তো এই খামারে তো আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর গাভীগুলো এই খামারেই রাখছেন। ওই খামারের চেয়ে দুই দাঁত বয়স্ক গরু দেখছেন, গরু রেড কাউ গরু, খুব সুন্দর গাভী, রেড কাউ গরু, রেড কাউ দেখার মতো। দর্শক, গাভীটা এটা বয়স কি আছে তুমি ভাই? দুই দাঁত। তুমি এটা নিচের ওটা ঝুলছে কেন ওরকম? পানি পানি রস। কিসের রস এটা? পানি পানি। এটা কেন হয়, কারণটা কি এটা? ওটা ওলান্ডার জায়গার স্পেসটা বড় হয়। ও আচ্ছা, ওই কারণে ওটা আগে থেকে হয়ে থাকে। আগে থেকে রস নামে। আচ্ছা, এটা কি বাচ্চা আছে নাকি? না, বাচ্চা হবে। গাব আছে না? কয় মাস চলতেছে এটা? 13 মাস চলতেছে। 13 মাস আবার কেমন করে চলে? চলতেছে 13 মাস, 13 মাস হলে তা বাচ্চা দেয়নি। 13 মাস হয়ে গেছে তাও বাচ্চা দেয় নাই? না দিলে আমি কি করবো? আমি তো জানি যে 10 মাসেই বাচ্চা হয়ে যায়। 13 মাস চলতেছে রানি। এই আপনি খামাখা ফালতু কথা বলছেন। সত্যি বলতেছি, যেটা চলতেছে অবাস্তব কথা হবে, আমি কি করবো? তাহলে আমাকে মিথ্যা কথা বলতে হচ্ছে না। তো 13 মাস ফের হয় নাকি? এটা কেমন হইল? এখন আমি কি করবো? গরুওয়ালা হিসেবে 13 মাস হচ্ছে। এটা কোথা থেকে কালেকশন করছেন এই গাভিটা? মুরব্বী সব দেখতে আসছে গরুটা। আচ্ছা, মুরব্বী দেখতে আসে। মুরব্বী কি কি মুরব্বী? এটা 13 মাসের গাভ আছে এটা? না, 5-7 দিন বাকি আছে বাচ্চা দেওয়ার। আর ও যে বলতেছে 13 মাসের, বললো গৃহস্থ বলছিল, এই জন্য বলছে। হ্যাঁ। আসলে আপনি জারুয়া লোক, ঠিক আছে। দর্শক দেখছেন কিন্তু খুব সুন্দর একটি গাভী। এটি আসলে আমি প্রথম দিকে ফলো করিনি। তুমি ভাই এটা 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 দুধের কেমন মানে রেকর্ড হইতে পারে এটা? প্রথমবারে 17-18 পাবে, আধা মনের নিচে হবে। আচ্ছা, দ্বিতীয়বার আধা মন পার হবে। পার হবে। আর আমি বলছি 1 কেজি হবে না প্রথমবার? হ্যাঁ। কেন? 1 কেজিও গ্যারান্টি নেই। ও আচ্ছা, 1 কেজিরও গ্যারান্টি নেই? না না, প্রথম বিয়ের আমি কেন গ্যারান্টি? কথাটা এখন 2 রকম হয়ে গেল না? হ্যাঁ, হয়ে গেল তো। মানে ওনার কথা একটা, আমার কথা একটা হইলো না? হ্যাঁ, হ্যাঁ, এটা প্রশ্ন কার কার, দর্শকদের কাছে বিচার করুন।
দর্শকরাই বিচার করবে হ্যাঁ, কি করবে? যে গাভীটা তো আমি পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করলাম। হ্যাঁ। এখন যেহেতু এটা ফার্স্ট লেকটেশনের বাচ্চা না, 2 দাঁত বয়স, তাহলে এই গাভীটার বাচ্চা হইলে এটা কতখানি দুধ দিবে দর্শকের মানে গাভীটার বডি দেখে, জাত দেখে দর্শক নির্ধারণ করবে এটা। হ্যালো, এইকে মনে করে সোয়া 2টা আমাদের দাওয়াত খেতে যাবি কমবে। টোটাল দাওয়াত 33টা ঈদের পরে, সব খালি বিয়ার দাওয়াত। এই শুন না, ওই যে বিয়ার দাওয়াত, দর্শক এই গাভীটা কিন্তু অনেক সুন্দর। মানে একটা মেয়ে 4 বার বিয়ে হলো, এবার ধর 5 বার বিয়ে হবে, ওইটারও দাওয়াত পাইছি আমি। হ্যাঁ, একটা মেয়ে 4 বার বিয়ে হয়েছে, এবার 5 বার বিয়ে হবে, ওইটারও দাওয়াত পাইছি। আর কোষ্টা খালি দাওয়াতে চলতেছে। হ্যাঁ, মোল্লা বাড়াই কোন মেয়ের 4 বার বিয়ে হওয়ার পর এবার 5 বার হচ্ছে? আমাদের সামনে গেল না, 4 বার বিয়ে হয়েছে, এবার আবার বিয়া বলে আবার বলে আজকে দাওয়াত দিয়ে দিয়েছে, এবার তোর 5 বার বিয়ে হবে। প্রত্যেকবার কি আপনাকে দাওয়াত দেয়? দাওয়াত পাই। মোট প্রায় 34-35টা দাওয়াত আছে ঈদের পর থেকে। ঈদের পর থেকে। তুই ভাই এগুলা কি বিক্রি হবে না হবে না? বিক্রি হবে সব, সব বিক্রি হবে নাকি? এই যে এইটা গরু আছে, এই যে এই গরুটা ভালো। এই গরুটা হ্যাঁ, মসি অস্ট্রেলিয়া এটা। এই বাপ, লম্বা কিন্তু হেভি গরুটা কিন্তু এটা। হ্যাঁ, বডি কি গরু? 12 হাত ভাঙ্গিয়ার এইটার নাম থেকে 13 হাত বিচি। 13 হাত বেশি। পুরা ভালো এটা গরু, এটার বয়স কি আছে? এটা বয়স কাটার কি আছে? 6 দাঁত। তোর থেকে বয়স বেশি না কম? না, ওর থেকে কত কম। তোর থেকে কম বয়স। 6 দাঁত। 6 দাঁত। এটা বাচ্চা? বাচ্চা নাই, গাব এটা। এটাও গাব। দর্শক এখানে কিন্তু ম্যাক্সিমাম গাভীগুলো কিন্তু গাব আছে। এই যে এর বাচ্চা আছে, এটার বাচ্চা আছে। এই যে বাচ্চাগুলো দেখেন, বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে। সুন্দর বাচ্চাগুলো না, বীজ সুন্দর। দর্শক আমার অবস্থান কিন্তু দিনাজপুর জেলার গোপালগঞ্জ সদর উপজেলা মোল্লাপাড়া খামারে, তুইনবার যে দ্বিতীয় খামারটি, আমি আজকে কিন্তু এখানে অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওনার কালেকশনগুলো, যে এখানে যেগুলো গাভী আছে। দেখছেন উনি কিন্তু ঢোকার পর থেকে কিন্তু একটার পর একটা গাভী কিন্তু পর্যবেক্ষণ করে যাচ্ছে। এইটার বাচ্চা কি এটা নাকি তুই ভাই? বাচ্চা হয়েছে, এটারও বাচ্চা হয়েছে। তুই ভাই ওই গাভীটা যেটা প্রথমে দেখালেন, ওই গাভীটার তাও আনুমানিক কেমন দাম হইতে পারে? কোনটা? ওই যে যেটা মানে জাতের গাভীটা দেখলাম, আর এই যে এই গাভীটা, এই দুইটার দাম যদি একটু ধারণা দিতেন। হ্যাঁ, এই যে এইটা ডাক্তার, এটার দাম কত হইতে পারবে? মাশাআল্লাহ। ডাক্তার বলতে পারবে না, আপনিই বলেন। এটা নিলামে উঠেছিলাম, দর্শক বলুক এর থেকে। নিলামে? হ্যাঁ, মানে আগে নিলামে তুলে দিয়ে দেখবেন নাকি যে কত দাম উঠতেছে, তারপরে? এটা তো 6.5 মণ করে মাংস এগুলো ডাক্তার বলে। 6.5 মণ, 7 মণ গোস্ত। এখন তো আমি দেখতেছি আগে এক থাকে তোর ওই যে এগুলাই ভালো। মানে এগুলাই ভালো। আর আরেকটা জিনিস আমি দেখলাম এখন, মানে গাপ করলে লস। কেন? তো যদি পোস্ট দিয়ে ইউটিউবারাতে ভাঙিয়ে দিতে হয়, কেন পোস্ট এখন ভাঙিয়ে দেবো? এই গরুটা গাব করতে 5 মাস খাইছে। হ্যাঁ, 5 মাস খাইছে, 5 মাস পালতে হচ্ছে। কিছু কিছু ব্যাপার আছে, জিনিস আছে এখন, মানে গাপ করলে লস। এইটার জন্য কি জাত বললেন তুই ভাই? এটা মহিষা অস্ট্রেলিয়া। মহিষা অস্ট্রেলিয়া, ফ্রিজিয়ান। ভালো, এগুলো ভালো।
এগুলোকে দুধ হয় অনেক। দুধ হয় ঘা ঘা করে দুধ হয়। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন দর্শক। আজকে এই পর্যন্ত, সকলের জন্য অনেক অনেক শুভকামনা। যদি কারো কোনো কিছু পছন্দ হয়ে থাকে দর্শক, সরাসরি তুহিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। আমি কিন্তু প্রথম থেকে সব গরুগুলো দেখিয়েছি আপনাদের।